হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে ভূগোল বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, সমুদ্র স্রোতের নামকরণ কিভাবে হয়, বিভিন্ন সমুদ্র স্রোতগুলোর নাম কিভাবে রাখা হয় সেটাই কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে কি পয়েন্ট আছে দেখো, প্রবাহের দিক অনুসারে, অর্থাৎ প্রবাহের দিক অনুসারে কিন্তু সমুদ্র স্রোতের নামকরণ করা হয়ে থাকে। কিভাবে দেখো, বায়ুর ক্ষেত্রে কি হয়, বায়ুর নামকরণ আমরা কিভাবে করে থাকি, বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী কিন্তু নামকরণ করা হয়ে থাকে। কিন্তু সমুদ্র স্রোতের ক্ষেত্রে কিন্তু একদম উল্টো ব্যাপার ঘটে। কিভাবে, সমুদ্র স্রোত যে দিকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী কিন্তু আবার নামকরণ করা হচ্ছে। বায়ু কি হচ্ছে, যে দিক থেকে প্রবাহিত হচ্ছে, সমুদ্র যেই দিকে যাচ্ছে বা সমুদ্র যে দিকে স্রোতটা যাচ্ছে সেই দিক অনুসারে কিন্তু নামকরণ করা হচ্ছে। দেখো তাহলে উদাহরণ দেওয়া রয়েছে যে বায়ু দক্ষিণ দিক থেকে আসে তাকে দক্ষিণা বাতাস বলা হয়, কিন্তু যে সমুদ্র স্রোত দক্ষিণ দিকে প্রবাহিত হয় সেটাকে কি বলা হচ্ছে, দক্ষিণা স্রোত। অর্থাৎ বায়ু হচ্ছে যে দিক থেকে আসছে সেই আসার দিকটা হিসাবে নামকরণ করা হচ্ছে, আর হচ্ছে যে দিকে প্রবাহিত হচ্ছে সমুদ্র স্রোত সেই দিকের উপর ভিত্তি করে কিন্তু সমুদ্র স্রোতের আবার নামকরণ করা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 2 নম্বর কারণ বা 2 নম্বর নামকরণের কারণ, সেকেন্ড, স্থলভাগ সাগর বা মহাসাগরের নাম অনুসারে। ঠিক আছে, অনেক সময় সমুদ্র স্রোত যে স্থলভাগের পাশ দিয়ে যায় অথবা যে সাগর বা মহাসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চল বা স্থানের নাম অনুসারে কি হয়, স্রোতের নাম করা হয়ে থাকে। এখানে দেখো উদাহরণ দেওয়া রয়েছে একটা, ক্যারিবিয়ান সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত স্রোতকে ক্যারিবিয়ান স্রোত কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, কারণ ক্যারিবিয়ান সাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই সাগরের নাম অনুসারে কিন্তু স্রোতটার নাম ক্যারিবিয়ান স্রোত রাখা হয়েছে। ঠিক আছে, আবার ব্রাজিলের উপকূলের পাশ দিয়ে প্রবাহিত স্রোতকে ব্রাজিল স্রোত নামে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে হচ্ছে নামকরণ করা হচ্ছে, একটা হচ্ছে যে স্থলভাগ সাগর বা মহাসাগরের নাম অনুসারে, আরেকটা হচ্ছে কি প্রবাহের দিক অনুসারে। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কিন্তু সমুদ্র স্রোতের নামকরণ করা হয়ে থাকে। তো সবশেষে দেখো উপসংহারে দেওয়া রয়েছে একটা, অতএব সমুদ্র স্রোতের নামকরণ মূলত তার প্রবাহের দিক এবং যে অঞ্চল বা জলভাগের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই জলভাগ বা প্রবাহের দিকের উপর ভিত্তি করে কিন্তু কি করা হয় থাকে, সমুদ্র স্রোতের নামকরণ করা হয়ে থাকে। ঠিক আছে, তো ক্লাস কিন্তু এতটুকুই ছিল, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবথেকে তোমাদের ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, দেখো স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও, নোটগুলো কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট ও লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে।